ছুটির দিন হলেই যারা বাইরে খেতে চান তাদের জন্য আজকের এই চাইনিজ প্লেটার খুব সিম্পল রেসিপিতে আপনি নিজে বাসায় বানাতে পারবেন। মাঝে মাঝে বাসাই হয়ে উঠবে রেস্তোরাঁ। এখানে নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ ওয়েস্টার সস। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। একটা লেবুর স্লাইস নিয়ে চিপে রসটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর 1/4 চা চামচ দিয়েছি লবণ। আমি এখানে 2 রকমের সস দিয়েছিলাম, সসে তো এমনিতেও লবণ থাকে। তারপর সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিলাম একটা ডিম। সব কিছুকে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। রাইস বানানোর জন্য আগে থেকে রাইসটা রান্না করে এরকম স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেটে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে রাইসগুলো একদম রেস্টুরেন্টের মতো হবে। যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে তেল গরম করে তারপর সবগুলো দিয়ে এখন চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি যাতে উপরটা ক্রিস্পি হয়, ভিতর থেকে মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়। এখন আমরা চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি আর 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন কুচি আর 1 চামচের মতো কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। আপনারা চাইলে এখানে মরিচটা বেটেও দিতে পারেন, তাহলে দারুণ একটা কালার আসবে। আবার চাইলে একটু লাল মরিচের গুঁড়োও এখানে দিতে পারেন, যার যার স্বাদ অনুযায়ী। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি আর একটা পেঁয়াজ কুচি। এগুলো আমি পাপড়ি করে নিয়েছি। ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চাইলে এখন চিলি চিকেনটা এভাবেও পরিবেশন করতে পারেন। আর যদি একটু গ্রেভি করতে চান এখানে অল্প একটু পানি দিয়ে আবারও সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে এরকম গ্রেভি বানাতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ বাটার আর সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিলি চিকেন এখন রেডি হয়ে গেছে। তো এখন বানিয়ে নিচ্ছি সিম্পল ফ্রাইড রাইস। 1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম আর 1 চা চামচ বাটার, 1 চা চামচ আদা রসুন কুচি, 1 চা চামচ কাঁচামরিচ আর এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। একটা ডিম আগে থেকে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি আর কিছু গাজর কুচি। ফ্রাইড রাইসের সবজি যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। শুধু এগ ফ্রাইড রাইসও বানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস আর 1 চা চামচ সয়া সস। এই দুটো একসাথে করে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোর সাথে একটু সতে করে নিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি রাইসগুলো। এখন সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি কিছু ফিশ সস। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস পরিবেশন করার জন্য একদম রেডি। মাঝে মাঝে বাসায় এরকম একটা চাইনিজ প্লেটার রেডি করতে পারেন অনেক সিম্পল রেসিপিতে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। আর সেই সাথে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।